তাহলে সংহারকর্তা শিব তো আর দেবাদিদেব মহাদেব কিংবা জগৎগুরু শিব সত্তা তো এক, কিন্তু অনেক ডিফারেন্স। একটু বোঝা গেল? আচ্ছা, কারা কারা বুঝলা জিনিসটা মোটামুটি? হাত তোলো। হ্যাঁ, তাহলে প্রশ্ন কি ছিল? হাত নাও। তাহলে প্রশ্ন কি ছিল? যে শিবকে তো আমরা অনেক বড় কিছু জানি, বড় কিছু, বড় ভগবান, অনেক পাওয়ারফুল, তাহলে তিনি তমগুণী হয় কি করে? প্রশ্ন তো এটাই ছিল। তিনি সংহারকর্তা হয়ে তমগুণী হয় কি করে? তাহলে এগুলো সমস্তটাই পদবাচ্য। যে অ্যাক্টিভিটিসে আমি আছি সেই অ্যাক্টিভিটিসে সেই পদবাচ্য। আমি যদি শিশু তাহলে আমি শিশু পদবাচ্য, আমি যদি বাবা তো আমি বাবা পদবাচ্য, আমি যদি দাদু তো দাদু পদবাচ্য। দাদু আর শিশু এক নয়। শিশু পদবাচ্য আমি আর দাদু পদবাচ্য আমি, এক কথা নয়। একটা শিশুর যে অভিজ্ঞতা আর একটা দাদুর যে অভিজ্ঞতা, আকাশ পাতাল ডিফারেন্স। সুতরাং এখানে শিব বলা হয়েছে একই সত্তাকে, ওখানেও শিব একই সত্তা, কিন্তু ওখানের পাওয়ার অনেক, এখানেরও পাওয়ার অনেক, কিন্তু এর তুলনায় ও আরো অধিক। আমি জানি না তোমরা কতটা স্যাটিসফাইড হলে। তো এই বিষয়গুলো জানতে গেলে শুধু কথার দ্বারা তুমি খুব স্যাটিসফাইড হবে না, একটু সাধনা করলে তুমি নিজেই বুঝে যাবে যে ওখানকার শিবকে আর এখানকার শিবকে। আর এই পৃথিবী কোনো কিছু খারাপ নয়, না তমগুণ খারাপ, না রজগুণ খারাপ, না সত্যগুণ খারাপ। কোনোটাই খারাপ নয়, কোনোটাই ভালো নয়। এই খারাপ আর ভালো নয়ের ওপরে গেলে তুমি ভালো বা মন্দে বিরাজ করবে না, ওখানে সাম্যতায় বিরাজ করবে। তোমার কাছে কিছু ভালোও নাই, তোমার কাছে কিছু খারাপও নাই। আমাদের এই পৃথিবীটা কি, একটা জীব আরেকটা জীবকে খেয়ে বাঁচে, এই সার্কেলটা চলে না? একটা জীব মশাকে ব্যাং খায়, ব্যাংকে সাপ খায়, সাপকে ময়ূর খায়। এই যে খাওয়া খাই সার্কেল আছে না আমাদের? হ্যালো? তাহলে খাওয়া খাইটা কে করছে? কোন ক্যারেক্টার প্লে করছে এটা? তমগুণ। তাহলে খাওয়া খাই যদি না থাকতো